আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের দুর্দান্ত একটা রেসিপি, যা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো। তো এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি নিয়ে বসে পড়েছি। আমি যেটা নিয়ে বসে পড়ছি সেটা হচ্ছে একগুচ্ছ সজনে ফুল। সজনে ফুল দেখে বুঝতেই পারছো যে আমি সজনে ফুল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি দেখো সজনে ফুলগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডিও করে নিতে লেগেছি। এই যে সজনে ফুলগুলোকে ডাঁটাগুলো বাদ দিয়ে আমি সজনে ফুলগুলোকে এখন এভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে সজনে ফুলগুলোকে এখন আমি রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে কিন্তু সজনে ফুলগুলোকে আমি একটা একটা করে বেছে নেব। তো এই শীতের সময় সজনে ফুলের রেসিপি খাবো না তা তো হয় না। এই সময় কিন্তু এই শীতের শেষের দিকে সজনে ফুলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখন আমি ফুলগুলোকে, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। এই সজনে ফুলের যে কোনো রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সজনে ফুলগুলো কিন্তু সব বাছা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সজনে ফুলগুলো সব ডাঁটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, আর শুধুমাত্র ফুলগুলোকে নিয়ে নিয়েছি। চলো এবার আমি ফুলগুলোকে প্রথমে শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে নেব। তাতে করে ফুলের মধ্যে যে কষো ভাবটা থাকে জলটা ফেলে দিলে কিন্তু সেটা চলে যাবে। তো এখানে আমি প্রথমেই কিন্তু কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাও কিন্তু দেখো ফুটে গেছে, গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ফুলগুলোকে। তো ফুলগুলোকে প্রথমে আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পোকামাকড় থাকতে পারে, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সব ফুলগুলোকে দিয়ে দেবো। এবার ফুলগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তারপর এটাকে জল ছেঁকে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। তোমরা শিলনোড়া দিয়েও কিন্তু এটাকে বেটে নিতে পারো। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ফোটাবো, তারপরে কিন্তু এটাকে পেস্ট করব। তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ ফুলটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচা ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচা বেসন, আর দিয়ে দেব হাফ চামচা আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেব আমি একটা ডিম। তো এখানে তোমরা চাইলে একটা দুটোর খুশি মতো ডিম দিতে পারো। আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব যেটা হচ্ছে হাফ চামচা গরম মশলা। গরম মশলা অবশ্যই অ্যাড করবে, নইলে কিন্তু ডিমের গন্ধটা থাকবেই। যারা ডিম খেতে পছন্দ করো না তাদের ভালো লাগবে না, তার জন্য গরম মশলাটা অবশ্যই অ্যাড করে দেবে, তাতে করে খুব সুন্দর সুগন্ধ ছড়াবে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তোমরা কিন্তু এখানে চাইলে বেসনের পরিবর্তে একটুখানি তিল বেটে দিয়ে দিতে পারো, বা পোস্তও দিয়ে দিতে পারো। তো আমি এখানে আজকে বেসন দিয়ে বানিয়ে দেখাবো, তাই একটুখানি বেসন দিয়ে দিলাম, এটাকে একটুখানি আটালো করার জন্য, যেন একটু টান টান হয়, বড়াগুলো দিতে সুবিধা হয়। তো দেখো মাখা হয়ে গেল, মেখে নিলাম। যারা ডিম খেতে পছন্দ করো না তারা ডিমটাকে অ্যাভয়েড করে
তিল বা পোস্ত দিয়েও এটাকে বানিয়ে নিতে পারো, তাতেও করে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি তাওয়া, আর এখানে সরিষার তেল দিয়ে দেব। তারপরে পুরো তাওয়াটাতে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তো একে একে বড়া শেপ করে আমি তাওয়ার মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাকে কিন্তু এভাবে গোল গোল করে আমি বড়ার শেপে দিয়ে দেব। এবারে আমি বড়াগুলোকে একে একে উল্টিয়ে দেব। ওপরটা দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু টান টান হয়ে এসেছে, মানে বড়াগুলো ঠিকঠাক এবার উল্টানো যাবে। তো দেখো বড়াগুলো সত্যি উল্টো দিকটা কিন্তু হয়েই গেছে। এবারে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তারপর আরো একটা পিঠ সুন্দরভাবে ভেজে নেব। আলহামদুলিল্লাহ, সজনে ফুলের বড়া কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, মুচমুচে। আর এটা যখন ভাজছিলাম না, তখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল। তো তোমরা দেখলে কত সহজেই আমি বানিয়ে ফেললাম সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া কিন্তু ভীষণই উপকারী। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।